আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইচএসসি টেস্ট পরীক্ষা 2025-এ মাইলস্টোন কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কী বলা আছে। যে এইখানে একটি প্রশ্নে তথ্যে বলা আছে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, মাতা ও পুত্রের বয়স যথাক্রমে, এইটা হচ্ছে মাতার বয়স 2C হেক্সাডেসিমাল সংখ্যা, আর পুত্রের বয়স হচ্ছে এইটা। এবং পিতার বয়স আমার পুত্রের বয়সের 3 গুণ, মানে কি এইটা 3 গুণ, এটা পুত্রের বয়স। তো যাই হোক, আমাদের ক খ তোমরা হয়তো পারবে, আমি গ আর ঘ উত্তর করে দিব। গ নাম্বারে বলেছে উদ্দীপকের পিতার বয়সকে অক্টাল ও 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। অর্থাৎ পিতার যে বয়স পুত্রের বয়সের 3 গুণ, ওটাকে একবার অক্টালে রূপান্তর করতে হবে, আরেকবার এই 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। যাই, আমরা একটা কাজ করতে পারি, এই পুত্রের বয়সের উপর ভিত্তি করে পিতার বয়স যখন নির্ণয় করব তখন এইটাকে দশমিক করে নিতে পারি। দশমিক করলে আমাদের অঙ্ক করা সহজ হবে, সেই জন্য সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, পুত্রের বয়স 21 বছর 8 ভিত্তিক অক্টাল সংখ্যায় দেওয়া আছে। এখন এটাকে যদি দশমিক করতে চাই তো অক্টাল থেকে দশমিক করা তো একদম সহজ। এই দুইটাকে 8 দিয়ে গুণ করব, 2কে 8 দ্বারা গুণ করব, 2 × 8 প্লাস 1 × 8 × 8, অর্থাৎ 2কেও 8 দ্বারা গুণ করেছি, 1কেও 8 দ্বারা গুণ করেছি, মাঝখানে প্লাস দিয়েছি। এবার পাওয়ার বসাতে হবে, তাই না? এদিক থেকে এদিকে 0 1, এইভাবে 8-এর উপরে পাওয়ার লিখব। এবার সরল করব, এটাকে সরল পাওয়ার করে 8 হবে, তাকে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, প্লাস এটাকে পাওয়ার করে 1 হবে, 0 করলে 1 হবে পাওয়ার, তাকে 1 দিয়ে গুণ করলে 1, 16 আর 1 যোগ করে 17 হচ্ছে। এখন এই 17 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যায় রূপান্তরিত হলো। এখন প্রশ্নে বলেছিল পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তার মানে কি পুত্রের বয়স যদি 17 বছর হয় এটাকে 3 দিয়ে গুণ হবে, তাই না? তাহলে এইভাবে আমরা লিখতে পারি, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ সমান, এই যে সমান এইটা ইন্টু 17 × 3, 17 × 3 সমান এই যে 51 বছর, 3 17 51, 51 বছর হচ্ছে বাবার বয়স। প্রশ্নে বলেছিল পিতার বয়সকে একবার অক্টালে রূপান্তর করতে হবে, একবার 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে পিতার বয়স পেলাম আমরা 51 পুত্রের বয়সের উপর ভিত্তি করে। এই 51কে 8 দিয়ে ভাগ করে আমরা অক্টাল পাবো, আবার 5 দিয়ে ভাগ করলে 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা যাবে। যাই পরের পেজে যাই, এখানে জায়গা নাই। এই যে 51কে আমরা কি করব, অক্টাল সংখ্যার বেজ 8 দ্বারা ভাগ করলে 6 6 48 ভাগফল 6, এই যে ভাগ করে নিলাম। 51কে যদি 8 দ্বারা ভাগ করি, এটা রাপ, এটা গণনা কার্য, এটা অঙ্ক বোঝার সুবিধার্থে করলাম। 51কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল যদি 6 হয়, এখানে 48 বিয়োগ করে 3, ভাগ তো আমরা করতে পারি, তাই না? তো ভাগফল পেলাম 6, প্রথমে লিখব, ভাগশেষ 3 পেলাম, শেষে লিখব। এই 6কে আবার 8 দ্বারা ভাগ করব, কিন্তু 6 ছোটো 8 বড়, 6কে 8 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে এখানে 0 লিখব, আর এই 6 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে 63, যেটি অক্টাল সংখ্যা। এখন অক্টাল হলো, কিন্তু আমাদের বলেছিল পিতার বয়স যে 51 পেলাম ওটাকে একবার অক্টাল করতে হবে আর একবার 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তো আমরা এখন এই 51কে আবার 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করার জন্য পরের পেজে যাব। আমি একটু বড় করে দেখানোর জন্য ধাপে ধাপে করাচ্ছি। এই যে লক্ষ্য করি, 51কে 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তরের জন্য ঠিক পূর্বের মতো, যেহেতু 5 ভিত্তিক বলেছে 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে 5 10-এ, আচ্ছা আমি এটা ভাগ করে দেখাচ্ছি। এই যে 51কে 5 দিয়ে ভাগ করলে 5 10-এ 50, এটা থেকে এটা বিয়োগ করে 1, তা ভাগফল পেলাম 10, প্রথমে লিখব, ভাগশেষ 1 শেষে লিখব। এই ভাগটা তোমরা না করলেও হবে, আলাদা জায়গায় রাফে করে নিতে পারো, আমি বোঝানোর জন্য করাচ্ছি, রাফ বা গণনা কার্য হিসেবে। এই 10কে আবার যদি 5 দ্বারা ভাগ করি, 5 দুগুণে 10, এটার ভাগ করলাম না, ওখানে দেখাইলাম না, তোমরা পারবে। 5 দুগুণে 10, ভাগফল 2, আর ভাগশেষ 0 থাকবে। এই 2কে 5 দ্বারা ভাগ করা যায় না, 2 ছোট 5 বড়, তখন এখানে 0 লিখব, আর এই 2 ভাগশেষ হিসেবে শেষে চলে যাবে। ভাগফল যদি 0 হয় তাহলে এটা ভাগশেষ হিসেবে শেষে চলে যাবে। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 201, 201, ভিত্তি হবে 5, কারণ 5 ভিত্তিক সংখ্যা। এই হচ্ছে গ নাম্বারের উত্তর। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব, বিশেষ করে
ঘনঙে বলেছিল উদ্দীপকে পিতা ও মাতার বয়সের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি, ব্যাখ্যা করো। এখন তো এই ক্ষেত্রে মাতার বয়স এখানে দেয়া আছে 2c, যেটি হেক্সাডেসিমাল সংখ্যা। তো এই হেক্সাডেসিমাল হতে প্রথমে আমরা দশমিকে রূপান্তর করতে পারি, তারপরে দেখব। আর আমরা তো পিতার বয়স তো গ নাম্বারে দশমিকে রূপান্তর করেছি, 51 পেয়েছিলাম। তো মাতার বয়সকেও দশমিকে রূপান্তর করে আমরা কম্পেয়ার করব কোনটা ছোট, কারণ ছোট সংখ্যাটিকে 2 পরিপূরক করা লাগবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে। এই যে মাতার বয়স 2c, যেটি হেক্সাডেসিমাল সংখ্যা। তো এখানে এই c এর মান কিন্তু 12, আমরা ডান দিকে লিখে রাখতে পারি, c এর দশমিক মান 12। এবার 2 লিখব, 2কে 16 দ্বারা গুণ করব, প্লাস c লিখব। তো c এর মান ইচ্ছে করলে 12 লিখতে পারি, 12কে 16 দ্বারা গুণ করব। এরপরে পাওয়ার লিখব 0 এবং 1, সরল করব। এটাকে পাওয়ার করে 16, তাকে 2 দিয়ে গুণ করলে 32, এটাকে পাওয়ার করে 1, তাকে 12 দিয়ে গুণ করলে 12, 32 আর 12 44 যোগ করে 44 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা। আর পিতার বয়স পেয়েছিলাম 51 গ থেকে, আর এইখানে মায়ের বয়স পেলাম কত, 44, এটাও দশমিক, এটাও দশমিক। এখন আমি যদি বলি যে এই দশমিক দুইটা সংখ্যার মধ্যে কোনটা ছোট, তাহলে 44 ছোট, তাই না? তো ছোট সংখ্যাটিকে 2 পরিপূরক করতে হবে। তবে আরেকটি বিষয়, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে দুইটা সংখ্যাকেই বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপরে ছোট সংখ্যাটির বাইনারি মানকে 2 পরিপূরক করব। তাহলে আমরা যাই প্রথমে 51 বাইনারি মান নির্ণয় করতে পারি, অথবা এটার মান নির্ণয় করতে পারি, যে কোনো একটা সংখ্যা। তো আমরা এই পিতার বয়সটাকে আগে 51কে বাইনারিতে রূপান্তর করি। 51 লিখে নিলাম। এটাকে বাইনারি রূপান্তরের জন্য কি করব, 2 দিয়ে ভাগ করব। বাইনারি তো আমরা নির্ণয় করতে পারি, সেজন্য একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। এইটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 25, ভাগ শেষে 1 থাকে। 25কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 12, ভাগ শেষে 1 থাকে। 12কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 6, ভাগ শেষ 0 থাকে। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগ শেষ 0 থাকে। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 1। এবারে 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন কি করব, এখানে 0 লিখব আর এই 1 এখানে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 1 0 0 1 1। এই যে আমি লিখে দিলাম, লক্ষ্য করি 1 1 0 0 1 1, এই বাইনারি সংখ্যাটি পেলাম। এটা হচ্ছে 51 বাইনারি। অনুরূপভাবে 44-এর বাইনারিও নির্ণয় করব। যাই, একটু দ্রুত বলছি কারণ বাইনারি তোমরা সবাই পারবে। 44 লিখে নিলাম, এটাকে 2 দিয়ে ভাগ করব, ভাগফল 22, ভাগ শেষ 0। 22কে 2 দ্বারা ভাগ করব, ভাগফল 11, ভাগ শেষ 0। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগ শেষ 1। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগ শেষ 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব আর এই 1 শেষে লিখব। এবার এটা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0 1 1 0 0। এই যে 1 0 1 0 1 1 0 0 1 1 0 0, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এখন একটা কথা আছে, দুইটাকে তো বাইনারিতে মানে রূপান্তর করলাম, ঠিক আছে, কিন্তু যেটা ছোট 44 ছোট আর 51 বড়। তাহলে 44, আমি যদি 51 থেকে 44 মাইনাস করি, তাহলে 44 সংখ্যাটা কিন্তু নেগেটিভ হচ্ছে, মাইনাস হচ্ছে। এখন এই বাইনারি সংখ্যাটা কিন্তু পজিটিভ 44 সংখ্যার বাইনারি মান, সেজন্য এটাকে আমরা 8 বিট রেজিস্টারে সাজিয়ে 2 পরিপূরক করে -44-এর মান বের করতে হবে। যাই, এই 44-এর এখন 2 পরিপূরক মান নির্ণয় করব। 44-এর বাইনারি মান যেটি পেলাম এখানে লিখে নিলাম, কিছুক্ষণ আগে বের করলাম। এখানে 1 2 3 4 5 6টা বিট আছে, এর বাম পাশে আরও 2টা শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম। এখন এই 8 বিট রেজিস্টারের বাম দিকের বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট যেহেতু শূন্য, তাই এটি +44 বলতে পারি। চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়। এবার আমরা এখান থেকে 1-এর পরিপূরক মান নির্ণয় করব। এটাকে উল্টিয়ে লিখব। উপরে 0 আছে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। উপরে 0 থাকলে নিচে 1 লিখেছি, 1 থাকলে সব 0 লিখেছি। 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1 লিখে যেটি পেলাম এটাকে বলে 1-এর পরিপূরক মান। উল্টিয়ে লিখলাম। এবার এর সাথে 1 যোগ করে আমরা এখানে যেটি পাবো সেটি হচ্ছে 2-এর পরিপূরক মান, এবং এই সংখ্যাটা হবে -44-এর বাইনারি মান। যোগ করি, এটা বাইনারি যোগ, খেয়াল রাখবো। 1 আর 1 যোগ করে 10, বাইনারিতে 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে আবার 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 0 যোগ করে 1। এবার এখানে যা আছে সব নেমে যাবে, এদিকে যা আছে। একটি বিষয় শিক্ষার্থীদের বলে রাখি, অনেক শিক্ষার্থী এবার ভুল করে উপরেরটাও যোগ করে। না, যোগ হবে এই নিচেরটা থেকে এটা যোগ করে এটা হবে। এখন কি করব, এখন এই -44-এর বাইনারি মানের সাথে আরেকটা যে
51 ছিল না, ওইটার বাইনারি মান আর এই মাইনাসের বাইনারি মান যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। তো লিখি, তাদের বয়সের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় নিম্নরূপ। তো 51 বাইনারি মান তো কিছুক্ষণ আগে বের করেছিলাম, মনে আছে? ওই সংখ্যাটা এখানে লিখব। 51 বাইনারি মানটা হচ্ছে পিতার বয়স, বাম দিকে আরও 2টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিলাম। 51 বাইনারি মান ছিল এইটুকু, বাম দিকে আরও 2টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিলাম, কারণ আমরা অঙ্কটা 8 বিট রেজিস্টার ধরে করতেছি সেজন্য। -44 বাইনারি মান এখানে লিখব যোগ করার জন্য। এখন -44 বাইনারি মান তো কিছুক্ষণ আগে বের করেছি, ওটা ওখান থেকে নিয়ে আসি। কিছুক্ষণ আগে যেটা বের করলাম ওইটা আমি এখানে নিয়ে আসলাম। এই সংখ্যাটা কিছুক্ষণ আগে কিন্তু আমি বের করেছি, আমি বারবার বলছি। এইবার আমরা এদিকে যোগ করব, কিন্তু এদিকে বিয়োগ করব। এদিকে যোগ করব আর এদিকে বিয়োগ করে পার্থক্য নির্ণয় করতে হবে, সেজন্য বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য। যোগ করি, বাইনারি যোগ, তাই না? 1 আর 0 যোগ করে 1, হাতে কিছু নাই। 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 10, বাইনারিতে 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। এখন এইখানের একটা কাহিনী আছে, আমরা 8 বিট রেজিস্টারে অঙ্ক করে এখানে কিন্তু 9 বিট পেয়েছি। এই যে হলুদ কালার দিয়ে রেখেছি, এই পর্যন্ত 8 বিটের সীমানা। এই প্রথম 8 বিটের প্রথম বিটকে চিহ্ন বিট বলে। তো চিহ্ন বিট 0 পর্যন্ত 8 এই পর্যন্ত 8 বিটের সীমানা। আর এই 1 কিন্তু 8 বিটের বাইরে চলে এসেছে, যাকে ওভারফ্লো বলে বা ক্যারি বিট বলে বা এন্ড ক্যারি বলে, যাই বলে না কেন। সেজন্য আমরা লিখবো, এখানে একটা কথা লিখবো, ওভারফ্লো বিবেচনা করা হয় না, মানে ওভারফ্লো আমরা কাউন্ট করব না। এটা যদি কাউন্ট না করি এখান থেকে উত্তর হবে। এখান থেকে উত্তর হলে বামের শূন্যের দাম নেই, এই 3টা 1 উত্তর, এবং 3টা 1 কিন্তু 7-এর বাইনারি মান, এটা তো আমরা জানি। লাস্টে উত্তরটা এইভাবে সাজিয়ে লিখব। সুতরাং পিতা ও মাতার বয়সের পার্থক্য 7 বছর। এখন 7 সংখ্যাটি +7 না -7? অবশ্যই +7। কারণ কি, এক্ষেত্রে সংখ্যাটির চিহ্ন বিট 0, চিহ্ন বিট যদি 0 হয় তাহলে প্লাস সংখ্যা হয়। চিহ্ন বিট যেহেতু 0, তাই 7 সংখ্যাটি পজিটিভ সংখ্যা, এখানে লিখে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।